بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে আমাদের ইরশাদ ভাই জানতে চেয়েছেন যে জুমার দিন গোসল না করে শুধু উযু করে গেলে জুমা হবে কিনা বা কোনো সমস্যা আছে নাকি। জুমার দিন গোসল করতে হয়, এটা সুন্নাত। যেমন আপনার সুন্দর করে উযু করলেন, গোসল করলেন, জুমার দিন সকাল সকাল গেলেন, এর বহুত সওয়াব আছে। এখন অতিরিক্ত ঠান্ডার কারণে যদি গোসল করতে না পারে তাহলে কোনো সমস্যা আসে নাকি? জি না, কোনো সমস্যা নাই। গোসল করাটা ওয়াজিব না বা ফরজ না যে গোসল করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষেরা ওই মাঠে কাজ করত, আর জুমার টাইম হলে দৌড় দিয়ে এসে আপনার জুমা ধরত। গোসল করার তাদের সুযোগ হতো না। তো দেখা যেত যে তাদের শরীর থেকে ঘাম বের হচ্ছে, গন্ধ বের হচ্ছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আদেশ করেছিলেন যে তোমরা গোসল না করে মসজিদে আসিও না জুমার দিন বিশেষ করে। তো এরকম ক্ষেত্র যদি এখনো হয় যে আপনার মানে মাঠে কাজ করতেছেন, শরীর থেকে ঘাম বের হচ্ছে, আর এই মুহূর্তে আপনি মসজিদে গেলেন, মানুষের কষ্ট পাবে, তাই আপনার গোসল করে যেতে হবে। আর গোসল করার ব্যাপারে সুন্নাত বা হাদিস আছে, অসংখ্য হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি গোসল করলো, সকাল সকাল মসজিদের দিকে বের হলো, তো তার প্রত্যেকটা খুতুয়াতে অর্থাৎ প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লিখে দেওয়া হয়। যে সওয়াব লিখে দেওয়া হয়, এটা আপনার আবু দাউদ ও তিরমিজির হাদিস। আর একটা হাদিস আছে যে যে ব্যক্তি গোসল করলো, গোসল করার পর সকাল সকাল মসজিদে বের হলো, ইমামের কাছাকাছি যে বসলো, খুতবা শুনলো, এখানে কোনো লাগু বা কোনো নড়াচড়া বা খারাপ খাইসিয়াতের কোনো বা কোনো খারাপ কাজে লিপ্ত হলো না, তাহলে তার গুনাহ গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, মানে এক জুমা থেকে আরেক জুমের যে গুনাহ এগুলা মাফ করে দেওয়া হয়। এগুলো সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এরপরে এটা হলো গোসলের ক্ষেত্রে। আর একটা হাদিস আছে যে ব্যক্তি সুন্দর করে উযু করলো আর মসজিদে আসলো, তার দুই জুমার মধ্যে গুনাহ থাকলো মাফ করে দেওয়া হয়। এই হাদিসগুলো সহিহ হাদিস। তো এখানে আদেশ করা হয়নি যে গোসল করতেই হবে, এখানে গোসল করার ফজিলত বর্ণনা করা হয়েছে। এখন যদি সমস্যার কারণে গোসল করতে না পারেন তাতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না, কোনো নামাজের ক্ষতি হবে না। গোসল করে গেলেন, সুন্দর হলো, সুন্দর করে গোসল করার পর আতর ব্যবহার করলেন, আতর ব্যবহার করে সকাল সকাল মসজিদে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে ইমামের খুতবা শুনলেন। এই ক্ষেত্রে ফজিলতগুলো বর্ণনা করা হয়েছে। কিন্তু গোসল যে করতে হবে এমনটি না, গোসল করতে না পারলে কোনো সমস্যা নেই। এখন দেখেছেন আপনি ঠান্ডা পানিতে গোসল করতে গেলে আপনার অসুখ বেড়ে যাবে বা ক্ষতি হতে পারে, তো এক্ষেত্রে তো মানে ছাড় আছে। এমনকি বলা হয়েছে ফরজ গোসলও যদি হয় তারপরও পানি ব্যবহার করতে গেলে যদি আপনার ক্ষতি হয় তারপরও তো ছাড় আছে। তো যাই হোক, এখানে কোনো সমস্যা হবে না, কোনো ক্ষতি হবে না। আপনি উযু করে আপনি নামাজ পড়তে যেতে পারেন। জাযাকাল্লাহ খাইর।